এখন যদি তোমরা দেখো ভালো করে স্ক্রিনের দিকে তাহলে দেখতে পারবা যে আমাদের 4 নাম্বার মাসার কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু মাসাটা নিচে নামাই ফেলছি। তো এখন আমরা ছুটি 3 দিন পর পর নাইট করি এবং মাঝখানে কিন্তু আমরা সিলিং প্লাস্টার করছিলাম কনটাকে। তো এসব দেখার পর কিন্তু অনেকে আমাকে মেসেজ করে অনেকে নক দিছে যে ভাই আমি আপনাদের ওখানে কাজে যাবো, যদি এইভাবে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের মাসার কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমরা পুরো ওয়ালগুলো ভালো করে দেখতে পারবেন যে কতটা সুন্দর দেখা যায় আমাদের কাজ। আমি যখন কাজটা শেষ করছিলাম তখন নিজের কাছে অনেক ভালো লাগছে, হয়তো বা ক্যামেরার মধ্যে ভালো করে দেখাইতে পারবো না, তার কারণ তোমরা ভালো করে জানো যে 12,000 টাকার একটা আমার কাছে ফোন, তো এই ফোনে কিন্তু ভালোভাবে কিন্তু কোনো কিছু করা যায় না। আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা যে বাইরে মাসের কাজটা শুরু করছি শুরু থেকে শেষ পর্যন্ত, মনে করেন যে আমাদের এই সাইড প্লাস্টার করার শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমরা কাজ শুরু করে দিয়েছি অলরেডি। আর আমরা মাসা দিয়ে রাখছিলাম কিন্তু কালকে আমরা কিন্তু সিট বিছায় রাখি নাই, শুধু চালনি বিছায় রাখছিলাম মাসার মধ্যে। তো আজকে সকালবেলা এসে কিন্তু সর্বপ্রথম আমরা সিট বিছাইছি মাসার মধ্যে, তারপর ভালো করে পুরো ওয়াল কিন্তু সুন্দর করে ভিজাইছি। এরপর কিন্তু আমরা প্লাস্টার শুরু করছি আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের প্রথম মাসার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে, যেহেতু আমাদের প্রথম মাসার কাজ কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু আমরা মাসাটা নিচে নামাই ফেলছি। এখন ভালো করে ওয়াল ভিজাচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা নিচেই প্লাস্টার করা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আর আমি কিন্তু এই ভিডিও শুরুতেই বলে দিছি যে আমাদের এই সাইড কিন্তু প্লাস্টার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবো আমরা কিভাবে কি করলাম। আমরা মিস্ত্রিরা কিন্তু ভালো করে পুরো ওয়াল ভিজাচ্ছি এবং যে জায়গায় কাটা লাগে সেই জায়গাগুলো কিন্তু কেটে ফেলতেছি এবং আমাদের হেল্পাররা কিন্তু সুন্দর করে মশলা বানাচ্ছে ভিতরে। আমরা কিন্তু এখন কাজ শুরু করব না, আমাদের দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। তো আমরা প্রথমে দুপুরের খাবার খাবো, তারপর কাজ করব। এসে দুপুরের খাবার খেয়ে এসে আমরা কাজ শুরু করে দিছিলাম এবং আমাদের কিন্তু মাসার কাজ কমপ্লিট করে ফেলছি এবং আমরা মাসাটা কিন্তু নিচে নামাই ফেলছি। তো ফাইনালি কিন্তু আজকে আমাদের একতলার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে জায়গাগুলো চিপিং করা লাগবে ভীম এবং কলম আছে সেগুলো আমরা চিপিং করব ভালো করে এবং আমাদের হেল্পাররা কিন্তু বালু ফেলে রাখবে কালকের জন্য। যেহেতু কালকে আমাদের হেল্পাররা বালু ফেলে রাখছে, তো আজকে সকালবেলা এসেই কিন্তু আমাদের হেল্পাররা মশলা তৈরি করে ফেলছে। আর এদিকে কিন্তু ছাদ একটু বাড়তি আছে, ছাদটা কাটা লাগবে, সেই ছাদটা কাটতেছে আমাদের একটা সাথের মিস্ত্রি। আর আমি এইদিকে কিন্তু একটা ওয়ালের মধ্যে গ্যাটিং দিয়ে ফেলছি। তো এখন আমি এই ওয়ালের মধ্যে কিন্তু মশলা ছাপাবো। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ওই মাছের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের 3 নাম্বার মাছের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু এখন আমরা আছি 4 নাম্বার মাছায়। ওয়াল কিন্তু অনেক আগেই ভিজাই ফেলছে আর এদিকে কিন্তু আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করে ফেলছে। তো আমরা যেহেতু ওয়ালের মধ্যে গ্যাটিং দিয়ে ফেলছে, তো এখন আমরা মশলা ছাপাবো আবারও। আমরা যে মাছের মধ্যে কাজ শুরু করছি এখন 4 নাম্বার মাছা, তো এই মাছের কাজ কমপ্লিট হলে কিন্তু আজকের মতো আমাদের কাজ কমপ্লিট। আজকে আর আমরা কোনো রকমের কাজ করব না, মাছটা নিচে নামাই ফেলার পর কিন্তু আমরা ছুটি করব। এখন যদি তোমরা দেখো ভালো করে স্ক্রিনের দিকে তাহলে দেখতে পারবা যে আমাদের 4 নাম্বার মাছের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু মাছটা নিচে নামাই ফেলছি। তো এখন আমরা ছুটি করব। কাজটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা যে পিছন সাইডে যে কাজটা করছি এর থেকে কিন্তু সামনের সাইড ভালো করে করার চেষ্টা করতেছি, যেহেতু সামনের সাইড মানুষ দেখলে যেন বলে যে না ভালো করে কাজটা করছে। আর সামনের ওয়ালের মধ্যে কিন্তু আমরা কিছু জায়গায় রাব মেরে রাখছি, তার কারণ হচ্ছে এই জায়গায় কিন্তু মশলা অনেক বেশি খায়। আর যারা রাজমিস্ত্রির কাজ করো বাইরের সাইডে বিশেষ করে কাজ করো তারা তো তোমরা ভালো করে জানো যে অনেক জায়গায় মশলা বেশি খায় এবং অনেক জায়গায় কম খায় এবং অনেক জায়গায় ছাদ কাটা লাগে এবং ভীমও কাটা লাগে। তো সেটা বড় বিষয় না, আমাদের কাজটা কিন্তু সুন্দর করে দিতে হয়, সেটা হচ্ছে বড় বিষয়। আর আজকে আমরা সবাই নাইট করতেছি, তার কারণ হচ্ছে আমরা দিনের বেলায় তো বাইরের মাসায় কাজ করি, রাতে তো আমরা বালু তুলি 2-1 দিন পর পর। তোমরা তো ভালো করে জানো যে আমরা কিছুদিন পর পর কিন্তু নাইট করতেছি বর্তমান। যেহেতু কালকে আমরা সারাদিন প্লাস্টার করছি তারপর রাতে কিন্তু আমরা নাইট করছি, মানে বালু তুলছি উপরে। তো আমার শরীর একটু অসুস্থ ছিল, তো সেই কারণে প্রথম মাসের কোনো রকমের আমি ভিডিও করিনি, আমার মন চাইনি তাই আমি ভিডিও করি নাই। তো আজকে সকালবেলা কাজে এসেই কিন্তু আমরা সর্বপ্রথম আমাদের মাছের উপরের কাজ কিন্তু কমপ্লিট করছি, তারপর কিন্তু মাছটা আমরা নিচে নামাই ফেলছি। তো এখন আমরা নিচে কাজ করব। আমাদের এই মাছের কাজ কমপ্লিট হওয়ার পরে কিন্তু নিচে থাকবে আর একতলা মাত্র বাকি। তো আমাদের এইদিকে কিন্তু হেল্পাররা মশলা তৈরি করতেছে, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু মশলা তৈরি করা হয়ে গেলে কিন্তু আমরা কাজ শুরু করব। মশলা বানা প্রায় শেষ হয়ে গেল আর আমাদের এইদিকে কিন্তু ওয়াল ভেজানো কমপ্লিট হয়ে গেছে। ঠিক তখনই জোহরের আজান দিল, মানে আমাদের দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। তো এখন আমরা যাবো দুপুরের খাবার খেতে। দুপুরের খাবার খেয়ে এসে আমরা আবারও কাজ শুরু করছিলাম এবং আমাদের মাছের কাজ কিন্তু কমপ্লিট করে ফেলছি। হালকা পাতলা একটু বৃষ্টি পড়তেছে, তো সেই কারণে ভালো করে পুরো তিরপাল দিয়ে ঢেকে রাখছি যাতে আমাদের প্লাস্টার কোনো রকমের ক্ষতি না হয়। আমরা যে এত কষ্ট করে কাজ করছি, এখন যদি বৃষ্টির কারণে সব প্লাস্টার ধুয়ে পড়ে যায় তাহলে কিন্তু কন্ট্রাক্টর অনেক বড় লস হয়ে যাবে এবং আমাদেরও খুব খারাপ লাগবে। সেই কারণে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি যাতে আমাদের প্লাস্টারগুলো ধুয়ে পড়ে না যায় এবং আমরা সক্ষম হয়েছি আমাদের প্লাস্টার কোনো রকমের ক্ষতি হয় নাই। আমি কিন্তু এখন আছি ছাদের উপরে, আমাদের রূপাসের এই জায়গায় আমাকে এখন রূপাস চালাতে হবে। আজকে আমরা নাইট করব, আমাদের বালু তুলতে হবে উপরে। আমরা যদি এভাবে নাইট করি 2-1 দিন পর পর তাহলে তো মাস শেষে ভালো একটা বিল পাবো। আমরা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবে কাজ করতে পারি এবং আমাদের কাজটা যেন অনেক ভালোভাবে হয়। আমরা যে 2-3 দিন পর পর নাইট করি এবং মাঝখানে কিন্তু আমরা সিলিং প্লাস্টার করছিলাম কনটাকে। তো এসব দেখার পর কিন্তু অনেকে আমাকে মেসেজ করে অনেকে নক দিছে যে ভাই আমি আপনাদের ওখানে কাজে যাবো যদি এইভাবে কাজ চলে। তো মূলত আমি বাইরের লোক কোনো রকমের নেই না, তার কারণ
হচ্ছে আমি কিন্তু এখনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু ফেস রিভিল করিনি, আমার ফেস কিন্তু এখন পর্যন্ত অনলাইনে কেউ দেখে নেই। যদি আমি বাইরের লোক নিয়ে আসি তাহলে কিন্তু তারা লুকাইয়া ভিডিও ছাড়তে পারে, তো সেই ভয়ে আমি বাইরের লোক নেই না। আমার কিন্তু অনেক পরিচিত লোক আছে, তো তাদেরকে নিয়ে আসি এবং আমরা একসাথে কাজ করি, আর তারা ভালো করে জানে যে আমি ফেস দেখাই না। তারা যদি ভিডিও তৈরি করে আমাকে সরাই দেয়, না হলে আমাকে বলে যে ভাই ভিডিও করবো, তুমি একটু সাইডে যাও। আজকে সকালবেলা কাজে এসেই কিন্তু আমরা অনেক কষ্ট করে কিন্তু এই যে রডের ভিতর দিয়ে কিন্তু আমরা মাছা ঢুকাইছিলাম, তারপর কিন্তু আমরা এক মাছের কাজ কিন্তু কমপ্লিট করেও ফেলছি। এখন নিচের মাছা, এটা হচ্ছে লাস্ট মাছা, এরপর কিন্তু এই মাছের কাজ কিন্তু আর নাই। সামনের ওয়ালের মধ্যে কিন্তু একটা কলম আছে, সেই কলমটা কিন্তু ভালো করে আমাদেরকে চিপিং করতে হবে, তারপর কিন্তু পুরো ওয়ালগুলো কিন্তু ভালো করে ভিজাইতে হবে। তার কারণ তোমরা যারা রাজমিস্ত্রি কাজ করো তারা তো ভালো করে জানো যে ভালো করে ভিজাইলে কিন্তু ভালো ফিনিশিং আসে। ভিতরে কিন্তু আমাদের হেল্পাররা প্রায় মশলা বানা শেষ করে ফেলছে, তো এদিকে কিন্তু আমাদেরকে দ্রুত কিন্তু ওয়ালগুলো ভালো করে ভিজাইতে হবে, তারপর কিন্তু আমরা প্লাস্টার শুরু করব খুব শীঘ্রই। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের মাছের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমরা পুরো ওয়ালগুলো ভালো করে দেখতে পারবেন যে কতটা সুন্দর দেখা যায় আমাদের কাজটা। তো এখন চলেন কাজ শুরু করা যাক। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের নিচের মাছের কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ফাইনালি কিন্তু আমাদের নিচের মাছের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তার মানে আমাদের এই সাইডে কিন্তু এই পাশের প্লাস্টারটা আজকে কমপ্লিট হয়ে গেল। কাজটা শেষ করতে কিন্তু আমাদের বিকাল 6টা বেজে গেছিল, কিন্তু তারপর কিন্তু আমরা কাজ শেষ করছি। আমাদের কাজ একটু কিন্তু বাদ রাখিনি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখা যাচ্ছে আমাদের প্লাস্টারটা। তোমরা এখন যে প্লাস্টারটুকু দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমরা 4 দিনে কিন্তু প্লাস্টারটা কমপ্লিট করছি আমরা এই ঝোল মাছের মধ্যে। আমি তো ভিডিও শুরুতেই বলে দিছি যে আমাদের শুরু থেকে শেষ অবধি কিন্তু আমি ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আমি কিন্তু আমার কথা রেখেছি ভাইরে। আমি যখন কাজটা শেষ করছিলাম তখন নিজের কাছে অনেক ভালো লাগছে, হয়তো বা ক্যামেরার মধ্যে ভালো করে দেখাইতে পারবো না, তার কারণ তোমরা ভালো করে জানো যে 12,000 টাকার একটা আমার কাছে ফোন, তো এই ফোনে কিন্তু ভালোভাবে কিন্তু কোনো কিছু করা যায় না। কিন্তু বাস্তবে যে কাজটা এত সুন্দর দেখা যাচ্ছিল ভাই, পুরাই অস্থির লেভেলে। তো যাই হোক, আমাদের যেহেতু কাজটা কমপ্লিট হয়ে গেল, তো আজকে কিন্তু আমরা মাছা টেনে তুলতে পারবো না উপরে, তার কারণ আমাদের কোনা যেগুলো করছে আজকে সেগুলো কিন্তু ভেঙে যেতে পারে, সেই কারণে আমরা কালকে মাছা টেনে তুলবো উপরে। তো ভিউয়ার্সরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে কোনো এক পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।